শুভ দুপুর বন্ধুরা, কেমন আছে সবাই? দেখো দুপুরবেলায় আমি নিয়ে চলে আসলাম একটা রেসিপি। সেটা হচ্ছে ডিমের। এইভাবে ডিমের তরকারিটা করলে মেয়ে ভীষণ খেতে পছন্দ করে। তাই তো আমি প্রথমে দুটো পেঁয়াজ কুচি করে নিলাম, লঙ্কা কুচি, তারপরে ধনেপাতা কুচি দেবার পর এখন পটাশ পটাশ করে ডিমগুলোকে ফাটাচ্ছি। কতগুলো ডিম দিতে পারি আইডিয়া করো তো তোমরা। আমি এখানে ডিম দিব 4টা। তো দেখো আমার 3টে ডিম ফাটানো হয়ে গেছে। সবগুলো ডিম যখন ফাটানো হয়ে যাবে তারপরে ডিমগুলোকে একবারে ঝিঙ্কুনাকুর করে দেখো গুলে নিতে হবে, যাতে পেঁয়াজ আর ওই ধনেপাতার সঙ্গে ডিমের মিশ্রণটা খুব ভালো করে মেশে। তারপরে ডিমের মিশ্রণটা মেশানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে খপাত করে ওই ডিমের গোলাটা ছেড়ে দিলাম। এবার ডিমের গোলাটা তো ছেড়ে দিলাম, তখন তো ভাবিনি এতটা হ্যাপা হবে। এখন ডিমের গোলা ছেড়ে দেবার পর ওপর থেকে ডিমটা আর টানতেই যাচ্ছে না। এটা উল্টাতে গিয়ে মনে হচ্ছে আমার মাথার ঘাম পায়ে পড়ে গেল এই রকম। যাই হোক, কষ্ট মষ্ট করে ডিমটাকে উল্টালাম। তারপরে এখন সুন্দর করে পিস পিস করে নিচ্ছি। মানে মনের যতগুলা ইচ্ছা যে আমি আজকে এতগুলা টুকরা খাবো ততগুলা টুকরাই তোমরা করতে পারো। আমি এখানে টোটাল 2বার করে তারপরে 5টা পিস করলাম। এবার পিসগুলো আমার যেহেতু হয়ে গেছে, এখন এই পিসগুলোকে সুন্দর করে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই রকমভাবে তুমি ভাতের সঙ্গে খেতে পারো, কিন্তু আমি যেহেতু ডিমের অমলেট দিয়ে আজকে ঝোল করব, তাই ডিমের অমলেট করে নামিয়ে নিলাম। তারপর সেই তেলের মধ্যেই জিরা, তেজপাতা, লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে আগে থেকে সিদ্ধ করা আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে মাঝখান থেকে হাফ হাফ করে কেটে সেই আলুগুলোকে দিলাম। একটু নাড়াচাড়া করার পর মশলা দিয়ে দিলাম। কমন মশলা আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা যা যা আছে বাড়িতে, মানে যত রকম মশলা আছে সব মশলা পেস্ট করে আলুর সঙ্গে কষালাম। কষাতে কষাতে যখন আলুর গায়ে মাখা মাখা হয়ে গেছে তখন দিয়ে দিলাম জল। এবার জলটা যখন ফুটে গেছে তখন সেই ভাজা ডিমের অমলেটগুলোকে দিয়ে দিচ্ছি। কারণ একটু জলটা বেশি দিলাম। এই জলটা বেশি দিচ্ছি কারণ হচ্ছে ডিমের অমলেটগুলো সেই জলটাকে টেনে দেখবে একবারে শুকনো খড়খড়া করে দিবে। তো যাই হোক, একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা দেওয়ার পর নাড়াচাড়া করে এখন 2 মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে ডিমের অমলেটটা একদম ফুলে ওঠে। তারপরে এই যে ঢাকা খুলে দেখো ডিমের অমলেট ফুলে গেছে। এখন আমি গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নামাবো, কারণ হচ্ছে ভাতের সঙ্গে খাবার জন্য তো একটু ঝোলের প্রয়োজন হয়। দেখে কি খুব অপছন্দের মনে হচ্ছে বলো? রান্না করতে খুব ইজি। 10 থেকে 15 মিনিটের মধ্যেই ডিমের এই তরকারিটা একেবারে রেডি। গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নাও, ঝামেলা শেষ। টাটা, বাই বাই।